যুদ্ধের ডঙ্কা বেজে গিয়েছে। বাইরে যুদ্ধ, ঘরে যুদ্ধ। বাইরে ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিচ্ছেন আজ রাতের মধ্যে, সেখানকার অবশ্য ভোর 6টা, আমাদের রাত 8টার মধ্যে ইরানকে ধুলোয় মিশিয়ে দেবেন তিনি। কি করবেন তা নিয়ে জল্পনা জোরদার যখন। আর ঘরেও তো যুদ্ধ, ভোট যুদ্ধ। আর যে ভোট যুদ্ধের রেজাল্ট যদি বলেন, SIR তালিকা তো বেরিয়ে গিয়েছে, কার নাম কতজন বাদ, কোথা থেকে বাদ, সব বেরিয়ে গিয়েছে। আর এই ভোটের অঙ্ক, এই রেজাল্ট সামনে রেখে যুদ্ধের প্রস্তুতি শুরু করছে সব রাজনৈতিক দল। আর যে 5 জেলায় সংখ্যালঘু জনসংখ্যা সর্বাধিক, SIR এর কোপ ওই 5 জেলাতেই বেশি। ফলে ভোটের যাবতীয় পাটিগণিত ওলট পালট হবে কিনা, যুদ্ধের হিসেব নিকেশ কোন জায়গায়, তা নিয়ে জোর জল্পনা চলছে। এই 5 জেলা নিয়ে এখনো পর্যন্ত কি তথ্য সামনে আসছে, অর্কদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অর্কদীপ্তের কাছ থেকে জানবো। শুভসাচী, দেখো, আমরা জানি 60,06,675 জন অ্যাডজুডিকেশনে ছিলেন গোটা রাজ্য জুড়ে সমস্ত জেলা মিলিয়ে, এবং তাতে যে লিস্ট গতকাল মধ্যরাতে পাওয়া গিয়েছে কমিশনের তরফ থেকে, তাতে দেখা যাচ্ছে 27 লাখের সামান্য বেশি ভোটার বাদ গিয়েছেন, বা অ্যাডজুডিকেশন লিস্টে যারা ছিলেন তারা তাদের মধ্যে 27 লাখের বেশি ভোটার বাদ গিয়েছেন। এবার তাদের টোটাল সংখ্যাটা কি দাঁড়াচ্ছে, ড্রাফট রোল বা চূড়ান্ত তালিকা এবং তার সাথে এই অ্যাডজুডিকেশনের যে তালিকা থেকে 27 লাখ বাদ, প্রায় 91 লক্ষ লোকের নাম বাদ গিয়েছে, ভোটারের নাম বাদ গিয়েছে। আরও প্রিসাইসলি যদি বলি, 90,83,000-এর সামান্য বেশি। এবার তার মধ্যে যেটা দেখা যাচ্ছে, যে জেলা ওয়াইজ যেটা দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ প্রায় 4,55,000 নাম বাদ গিয়েছে। মুর্শিদাবাদে অ্যাডজুডিকেশনের তালিকায় ছিল 11 লক্ষ নাম, এবং তাছাড়া বাদ গিয়েছে উত্তর 24 পরগনায় 3,25,000, মালদায় 2,39,000, নদিয়া 2,08,000, দক্ষিণ 24 পরগনায় 2,22,000, এবং হুগলিতেও 1,20,000। এইভাবে কিন্তু যে আমরা দেখছি জেলাবাড়ি যেভাবে দেওয়া হয়েছে না, তাহলে অর্কদীপ্ত আমি কি এভাবে সাজাতে পারি যে মুর্শিদাবাদ, 2 24 পরগনা, উত্তর দিনাজপুর, মালদা, এইভাবে 5টা জেলাকে সাজাতে পারি নাম বাদের নিরিখে? একেবারে দেখো, মুর্শিদাবাদের সব থেকে বেশি, তারপরে আমার কাছে আমরা যে তালিকা পেয়েছি তাতে দেখা যাচ্ছে উত্তর 24 পরগনা, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, এই 5টা জেলায়, যেটা তুমি বলছিলে অ্যাকচুয়ালি এই 5টা জেলায় কিন্তু সব থেকে বেশি নাম বাদ গিয়েছে। ফলে যেমনটা বলা যাচ্ছে যে সংখ্যালঘু অধ্যুষিত এই 5টি জেলা, এই 5টি জেলাতে সব থেকে বেশি নাম বাদ পড়া কিন্তু অত্যন্ত সিগনিফিকেন্ট, তাৎপর্যপূর্ণ। তবে এর মধ্যে থেকেও যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করতে চান তাদের জন্য অ্যাপিল করার রাস্তা খোলা থাকবে। বাট যেটা সমস্যা হচ্ছে যে এই যে ভোট, আসলে বিধানসভা নির্বাচন, তার যে প্রথম দফার ভোটার তাদের জন্য তালিকা ফ্রিজ হয়ে গেছে, দ্বিতীয় দফার যারা ভোটার থাকবে তাদের জন্য 2 দিন পরে তালিকা ফ্রিজ হয়ে যাবে। ট্রাইব্যুনালে অ্যাপিল করলে এত দ্রুত নিষ্পত্তি হবে না, হয়তো যদি এদের মধ্যে কারোর নাম যোগ হয়ও সম্ভবত হবে সেটা ভোটের পরে, এই ভোটে তারা ভোট দিতে পারবেন না। তাই এই 5 জেলা যেখানে আমরা দেখছি সব থেকে বেশি নাম বাদ পড়েছে সব্যসাচী, সেখানে একদমই। অনেক ধন্যবাদ অর্কদীপ্ত। আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পাল রয়েছে, তবে আমি যাব শুরুতে নিউজ রুমের ডেপুটি এডিটর পিউ রয় রয়েছেন আমাদের সঙ্গে। পিউয়ের কাছে অবশ্যই যেটা জানতে চাইবো, এই যে 5 জেলার নাম বাদের যে অঙ্কটা সামনে আসছে, তৃণমূল কংগ্রেসের কতটা চাপ হলেও হতে পারে? যদি আমরা পাটিগণিত দিয়ে বোঝার চেষ্টা করি তাহলে খুব নির্দিষ্ট করে তৃণমূলের চাপের জায়গা থাকলেও থাকতে পারে। আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে নিউজ রুমে, আমি এই গ্রাফিক্সটাকে পিসিআরকে বলবো প্লে করতে। এই গ্রাফিক্সটা যদি আমরা দেখি, মুর্শিদাবাদের সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে। পিসিআর প্লিজ যদি গ্রাফিক্সটা আরও একবার প্লে করা যায়। মুর্শিদাবাদের সবচেয়ে বেশি নাম বাদ গেছে, প্রায় 4.5 লক্ষ। এবং আমরা এই সবচেয়ে বেশি বাদের তালিকায় প্রথম 5টা জেলার দেখাচ্ছি আমাদের দর্শকদের। মুর্শিদাবাদের পরের জেলাটা আমরা দেখব, সেটাই হচ্ছে উত্তর 24 পরগনা, 3,25,000 উত্তর 24 পরগনায় বাদ গেছে। এরপর থার্ড জেলা মালদা, যেখানে 2,39,000 নাম বাদ পড়েছে, মানে যারা সব অ্যাডজুডিকেটেড তালিকায় ছিলেন এবং আগের সব মিলিয়ে। আর তারপরেই আসছে 4 নম্বর দক্ষিণ 24 পরগনা, 2,22,000 এখানে নাম বাদ গেছে। এবং 5 নম্বর হচ্ছে উত্তর দিনাজপুর, যেখানে 1,76,000 নাম বাদ গেছে। আমরা এই জেলাগুলোর দিকে যদি একবার তাকাই, ম্যাপ ওয়াইজ তাকাই সব্যসাচী, তাহলে এই প্রায় প্রত্যেকটা জেলার সঙ্গে বাংলাদেশ
বর্ডার শেয়ার করি আমরা, বাংলাদেশের সঙ্গে আমাদের বর্ডার এই প্রত্যেকটা জেলাতেই রয়েছে। সুতরাং যে ন্যারেটিভটা আমরা ভোটের বহু আগে থেকে শুনে আসি, ঘুষপেটিয়া, অনুপ্রবেশকারী, বাংলাদেশি মুসলিমরা ঢুকে পড়ছে, যারা ঘুষপেটিয়া, যারা এখানে ভোটার হচ্ছে, এরা বেনজল, এদেরকে সরানোর জন্যই সার প্রক্রিয়া। তার মানে এই যে 5টা জেলা দেখছি, এই 5টা জেলা মিলিয়েই প্রায় 14 লক্ষ নাম বাদ গেছে। টোটাল প্রায় 90 লাখ, এই 5টা জেলা থেকেই শুধু 14 লাখ। আর আমরা যদি অ্যাডজুডিকেটেড তালিকা 27 লাখ ধরি, তার মধ্যে 27-এর 14 লাখ এই 5টা জেলা থেকে, যে 5টা জেলার সঙ্গে বর্ডার রয়েছে। তার মানে আমরা ধরে নিচ্ছি একদম সাদা অঙ্কে, সাদা চোখে, যে এটা ঘুষপেটিয়াদের নাম বেশি বাদ গেছে। ঘুষপেটিয়া ইকুয়ালস টু বাংলাদেশি মুসলিম, তার মানে সংখ্যালঘু নাম বাদ গেছে। এটাই তৃণমূলের কাউন্টার ন্যারেটিভ হচ্ছে, বেছে বেছে বৈধ সংখ্যালঘু নাম, সম্প্রদায় বেছে বেছে বাদ দেওয়া হয়েছে। তার মানে তৃণমূলের কোর ভোট ব্যাংককেই বাদ দেওয়া হয়েছে। আমরা যদি একদম সোজা সমীকরণ করি, তুমি যে প্রশ্নটা করলে যে এটা কি তৃণমূলের চাপ হতে পারে, হ্যাঁ হতেই পারে। সাদা চোখে এই প্রশ্নের উত্তর হ্যাঁ। সম্বিত বাবু কি মনে করছেন? দেখুন, সমস্যাটা অবশ্যই বেশি আমাদের চোখে পড়ছে যে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এই জেলাগুলো। কিন্তু আমরা যদি দেখি যে কতজনের নাম আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, আর সেই তুলনায় কত শতাংশ নাম ইনএলিজিবল তালিকায় পড়লো, তাহলে কিন্তু আমরা দেখবো যে সেইখানে যে প্রথম 5টা জেলা, তাদের নদিয়া 78% নাম আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ইনএলিজিবল হয়েছে। তারপরে হুগলি আছে, কলকাতা উত্তর আছে, যেখানে হুগলিতে 70%, উত্তর কলকাতায় 64%, পূর্ব বর্ধমানে 58%, দক্ষিণ দিনাজপুরে 58%। সুতরাং সমস্যাটা শুধুমাত্র কিন্তু এই বর্ডারিং ডিস্ট্রিক্ট যেটা আমরা বলছি, বা যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা বলছি, সেটা নয়। সমস্যাটা কিন্তু সারা রাজ্য জুড়েই রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অবৈধ ভোটারের সংখ্যা, যেটা আন্ডার অ্যাডজুডিকেশনের পরে যে তালিকাটা আসলো, যত শতাংশ নাম বাদ গেল, সেটা কিন্তু সব জায়গায় ছড়িয়ে রয়েছে। যেটা আশঙ্কা করা হচ্ছে এবং বিভিন্ন রিপোর্ট এইদিক ওদিক থেকে আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখছি যে সেখানে সংখ্যালঘু মানুষদের নামই বেশি বাদ গেছে, এইটাই সামনে চলে আসছে। সেটা যদি হয়, তবে তৃণমূল কংগ্রেসের জন্য সেটা খুবই আশঙ্কার কারণ তৃণমূলের একটা কোর ভোট ব্যাংক হচ্ছে কিন্তু এই সংখ্যালঘু ভোট। আমরা যদি 2021-এর দিকে তাকাই, সেখানে কিন্তু আমরা দেখবো যে 59টি সিট এরকম ছিল, প্রায় 60টার মতো সিট এরকম ছিল, যেখানে ভোটের ব্যবধান বিজেপি আর তৃণমূলের মধ্যে 10,000-এরও কম ছিল। সেটা 2024-এ কিন্তু প্রায় 89টা এরকম আসন ছিল, যেখানে 10 থেকে 25,000-এর মধ্যে ব্যবধান ছিল। এবার সেই সব আসনগুলোতে যদি সত্যি একটা বেশি হারে সংখ্যালঘু ভোটারদের নাম বাদ যায়, বা তৃণমূলের কোর ভোট ব্যাংক থেকে যারা ছিলেন তাদের থেকে নাম বাদ যায়, তাহলে অবশ্যই সেটা তৃণমূল কংগ্রেসের সম্বিত, আমি একটু এখানে জানতেও চাই, একটু অ্যাডও করতে চাই। এটা তো মানে আমরা সাদা চোখে বিভিন্ন ফ্যাক্টর যোগ করে 2+2 4 করছি, কিন্তু এমন তো হতে পারে না যে মুর্শিদাবাদের এই 4.5 লক্ষ নামের মধ্যে সবই সংখ্যালঘু নাম। নিশ্চয়ই সংখ্যালঘু নন এমন নাম ওর মধ্যে রয়েছে, অনেক বৈধ ভোটার ওর মধ্যে রয়েছেন, সব জেলাতেই তাই রয়েছেন ওভারঅল। এটা কি এত নির্দিষ্ট করে, এত মাইনিউটলি এই অঙ্ক কষা সম্ভব, যে অভিযোগটা তৃণমূল করছে যে একদম বেছে বেছে নাম্বার দেওয়া হয়েছে, নাকি এখানে লসের খাতায় বিজেপির নামও উঠে আসতে পারে? হ্যাঁ, হতেই পারে। আমি সেটাই বলার চেষ্টা করলাম যে আমরা সংখ্যার হিসেবে দেখছি যে মুর্শিদাবাদে, মালদাতে এখানে বেশি সংখ্যায় মানুষের নাম বাদ গেছে, কিন্তু পুরো রাজ্যের চিত্রটা যদি দেখি, তো সেখানেও হুগলিতেও অনেক নাম বাদ গেছে, নদিয়াতেও নাম বাদ গেছে, এবং মতুয়া সম্প্রদায়ের অনেক মানুষের নাম বাদ গেছে, যেটা আমরা দেখেছি। তারা রাস্তা অবরোধ করেছেন, রাস্তায় নেমেছেন। তো সেই মতুয়া ভোট ব্যাংকটা তো 2024-এ 2021-এ বিজেপির দিকেই ঝুঁকে পড়েছিল, কাজে বিজেপিও এখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে যে একটা জিনিস পরিষ্কার, যে এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলো এই এখন যে নাম্বারটা আসলো, যে সংখ্যাটা আসলো, তারপর থেকে কিছু একটা হিসেব করতে পারে, কিন্তু এখনো পর্যন্ত যে হিসেবে চলছে প্রত্যেকটি রাজনৈতিক দল, তারা কিন্তু সঠিক পাটিগণিতের হিসেব কারো কাছেই নেই। আজকের পরে, এই সংখ্যাটা আসার পরে হয়তো কিছুটা স্থানীয় স্তর থেকে যখন সংখ্যা উঠে আসবে, তখন কিছুটা পরিষ্কার হবে যে কে কোন জায়গায় রয়েছে, কার ভোট ব্যাংক কতটা ভাঙলো, কি হলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।